রবিবাসরীয় প্রচার জোর কদমে করলেন বালুরঘাটের বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। রবিবার সকাল থেকে বালুরঘাট পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার নানা সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন এবং উন্নয়নের আশ্বাস দেন। প্রচারে গিয়ে বিদ্যুৎবাবু অভিযোগ করেন, পৌর এলাকার একাধিক জায়গায় রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। তার দাবি, এই সমস্যাগুলি দীর্ঘদিন অবহেলিত থেকেছে এবং স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। তবে প্রচারে মানুষের সাড়া নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি প্রার্থী। আমি এখন 2 নম্বর ওয়ার্ডে এসেছি প্রচারে। কি কি করলেন, কি কি দেখলেন? দেখলাম অনুন্নয়ন, দেখলাম সামনে সেই রাস্তাঘাট সেগুলো ড্রেন ঠিক মতো নেই, জল উপচে পড়ে নোংরা জল, ড্রেনের জল বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, রাস্তায় হাঁটা যায় না। সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, তারা কি জানালেন? তারা জানালেন এবার পরিবর্তন যে জোয়ার এসছে তারা সামিল হবে। মোদিজির যে দিশা, সুকান্ত মজুমদার যেটা বালুরঘাটে চালিয়ে যাচ্ছেন, তার প্রতিনিধি হিসেবে আমাকে বিধানসভায় পাঠাবেন। সারাদিন আজকে কি কি প্রোগ্রাম রয়েছে? আমাদের সব হিলি থানার সব প্রোগ্রামগুলো আছে আজকে। অন্যদিকে রবিবাসরীয় প্রচারে বের হন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার করছেন বালুরঘাটের তৃণমূল অর্পিতা ঘোষ। এবারে বালুরঘাট বিধানসভা তৃণমূল জয়ী হবে, আশাবাদী তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। এই 11 নম্বর ওয়ার্ডে আজকে আমার কাউন্সিলর এখানে আছে, আমার সঙ্গে বিপুল, আমরা মিলে একটু ডোর টু ডোর ক্যাম্পেন মানুষের কাছে গিয়ে কথা বলছি। কেমন সাড়া পাচ্ছেন? সারা তো খুব ভালো, বিপুল নিজে খুব ভালো একজন কাউন্সিলর এবং ও পাড়ার সবার সঙ্গে যোগাযোগ আছে, সারা খুব ভালো, আমরা খুবই আশাবাদী। সারাদিন কি কি প্রোগ্রাম রয়েছে আজকে? এইখান থেকে বেরিয়ে 12 নম্বরে যাব, তারপরে আমার একটা মিটিং আছে টিচারদের সঙ্গে, তারপরে আবার হিলি থিওর করে আবার সন্ধ্যাবেলা টাউন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।